আগামী 2 মে সিলেটের 40 কিলোমিটার লম্বা বাসিয়া নদীর 23 কিলোমিটার খনন উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। শুক্রবার বাসিয়া নদী পরিদর্শন শেষে পানি সম্পদ প্রতিমন্ত্রী বলেন, খাল খননে কোনো দুর্নীতি সহ্য করা হবে না। আর বাণিজ্যমন্ত্রীর দাবি, বাসিয়া নদী খননের মধ্য দিয়ে সিলেটের কৃষি খাতে বিপ্লব ঘটবে। তারেক আহমেদ সানির তোলা ছবিতে সিলেট থেকে হোসাইন আহমেদ সোজাদের রিপোর্ট। 1977 সালে মাসুকগঞ্জ বাজারে সিলেটের বাসিয়া নদীর খনন কাজ শুরু করেন তৎকালীন শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান, যার খনন শেষ হয় 1979 সালে। এরপর দীর্ঘদিন বাসিয়া নদী খনন না হওয়ায় নদীটি পরিণত হয়েছে খালে। দীর্ঘ সময় পর আবারও বাসিয়া নদীতে নাব্যতা ফেরাতে আগামী 2 মে নদীর 23 কিলোমিটার পূর্ণ খনন কাজের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এমন খবরে আনন্দিত সিলেটের মানুষ। রাবার ড্যাম দিয়া পানি সংরক্ষণ করিয়া দেওয়া হোক প্রথমত, দ্বিতীয়ত হইল ডাবল লিফটিং করিয়া পানি দেওয়া হোক। কৃষি বান্ধব সরকার আইসই, আমরা দুঃখ দেখিয়া যে তাই যে অতটুকু করা, আমরা যে সময় ডাক দিবা আমার তানোর ডাকও আমরা সারা দিব। অবৈধ স্থাপনা যেগুলো আছে এবং সঠিক যেদিকে খাল আছে সেদিকে তার খালটা যেন হয়। এদিকে প্রধানমন্ত্রীর আগমনকে কেন্দ্র করে শুক্রবার সকালে মাসুকগঞ্জে বাসিয়া নদী পরিদর্শনে আসেন শিল্প, বাণিজ্য ও বস্ত্রমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির ও পানি সম্পদ প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন। এ সময় বাণিজ্য মন্ত্রী বলেন, এই নদী খননের ফলে বদলে যাবে বৃহত্তর সিলেটের লাখো কৃষকের ভাগ্য। যে পরিমাণ এরিয়া এটা সার্ভ করবে এই শুষ্ক মৌসুমে সেচের সুবিধার কারণে, সেটি হচ্ছে প্রায় 1.5 লাখ বিঘা, 50,000 একর বা 20,000 হেক্টর। 20,000 হেক্টর জমিতে একটা বাড়তি ফসলের সুযোগ তৈরি হবে এই শুকনো মৌসুমের সেচের কারণে। আর পানি সম্পদ প্রতিমন্ত্রী বলেন, নদী খননে কোনো প্রকার দুর্নীতি সহ্য করা হবে না। এছাড়া সুরমা কুশিয়ারা নদীর ভাঙন প্রকল্পে সরকার কাজ করছে বলেও জানান প্রতিমন্ত্রী। আমরা দুর্নীতি ক্ষেত্রে জিরো টলারেন্স রাখবো এবং এই যে খাল খননের ক্ষেত্রে আমাদের পরিষ্কার মেসেজ, ওই খাল খনন করে ওই মাটি নদীর পারে আমরা ওই পারে ফেলবো না। সিলেট সদর উপজেলা থেকে শুরু হওয়া বাসিয়া নদী অন্তত 5টি উপজেলা অতিক্রম করে শেষ হয়েছে সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলায়। হুসাইন আহমেদ সুজাদ, 71, সিলেট।